বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা প্রলয় উল্লাস নিয়ে আজ আমরা আলোচনা করব। কবিতার শুরুতেই একটা জিনিস বলি, ধরো আমার হাতেই ফোনটা রয়েছে, আমি যদি ফোনটাকে এখান থেকে ধপ করে ফেলে দিই, ফোনটা ভেঙে যাবে। ফোনটা ভেঙে যাওয়ার পর আমি যদি হি ফি ফুর রে ইয়েস এইটা করি, এটাকে বলা যেতে পারে প্রলয় উল্লাস। আচ্ছা, প্রলয় উল্লাস শব্দের মানেটা যদি তুমি না জানো তাহলে এই কবিতাটা বুঝতে পারবে না। আর কবিতাটা পড়ানোর আগে কবি কখন এই কবিতাটা লিখেছেন, কেন লিখেছেন, কাকে উৎসর্গ করেছেন, এইগুলো কিন্তু জানাটা ভীষণ জরুরি। নচেত শুধু শব্দার্থ দিয়ে, শুধু লাইনের মানে পড়ে এই কবিতাটা তোমরা ঠিক বুঝতে পারবে না। যেমন বিয়ে বাড়িতে সবকিছু খাওয়া দাওয়া হলো, শেষে মিষ্টি আর চাটনি বা পাঁপড় দিল না, তোমার মনটা কেমন একটা খচখচ করবে, কোথায় মনে হবে কিছু একটা অপূর্ণ রয়ে গেল। ঠিক তেমন কবিতার নামটাকে তোমরা অনেকেই ভুল বলো, প্রলয় উল্লাস। না, এটা নয়, সন্ধিবদ্ধ এবং সমাসবদ্ধভাবে নামটি রয়েছে প্রলয় উল্লাস। একসঙ্গে এবার বলো, প্রলয় উল্লাস। অর্থাৎ প্রলয় মানে ধ্বংস, উল্লাস মানে আনন্দ। ধ্বংসের আনন্দই হলো এই কবিতার নামকরণের আভিধানিক অর্থ। তুমি আমায় বলতেই পারো, আচ্ছা কোনো কিছু ধ্বংস হলো, আপনার হাতের ফোনটা আপনি ধ্বংস করলেন, এরপর আনন্দ করবেন? হ্যাঁ, করা যেতে পারে। কেন বলো তো? কোনো কিছু ধ্বংসের মধ্যে যেমন একটা আর কি প্রচন্ডতা থাকে, একটা তীব্রতা থাকে, তেমনি ধ্বংসের আড়ালে লুকিয়ে থাকে সৃষ্টির বীজ। কিছু ধ্বংস হলেই, পুরনো যা কিছু জরা, যা কিছু জীর্ণ, তা ধ্বংস হলেই তো নতুনের আগমন ঘটবে। তাই ধ্বংস দেখে সবসময় আমাদের দুঃখ করতে নেই, কখনো কখনো আনন্দও করতে হয়। বাংলায় 1329 বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাসে প্রবাসী পত্রিকাতে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়। তারপর 1329 মানে তখন 1922 সালই চলছে। 1922 সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থে এই কবিতাটি স্থান পায়। শুধু স্থান পায় না, একদম কাব্যগ্রন্থের প্রথম কবিতা হিসেবে এটি স্থান পায়। অগ্নিবীণা, এই নামকরণটা শুনে কি মনে হচ্ছে? এমন একটা বীণা যেখান থেকে সুরের বদলে আগুন ঝরছে, প্রতিবাদের আগুন, বিদ্রোহের আগুন। আমরা তো জানি নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। এই কবিতাতেও তার সেই বিদ্রোহের ঝলকানি আমরা দেখতে পাবো। এবার যেটা বাজার চলতি নোট বইয়ে তুমি পাবে না, আমি তোমায় একটু বলে দিই। এই যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের কথা বলছি, এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটিকে কবি উৎসর্গ করেছিলেন বিখ্যাত বিপ্লবী শ্রী বারীন্দ্র কুমার ঘোষের উদ্দেশ্যে। এবার আমরা মূল আলোচনাতে আসব। তাহলে সালটা কত? 1922। এর ঠিক কম বেশি 25 বছর পরে আমাদের দেশ স্বাধীন হয়। অর্থাৎ শেষের দিকে 30-40 বছর কিন্তু যখন ইংরেজরা লাস্ট ছিল, ভয়ঙ্কর রকম বাংলার বুকে বিদ্রোহ চলছে। তরুণ বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়েছে দেশ মাকে স্বাধীন করার লক্ষ্যে। তারা স্বাধীনতাহীনতায় বাঁচতে চায় না, তারা ইংরেজদের রক্তচক্ষুতে কুঁকড়ে যাচ্ছে না, তারা প্রতিবাদ করছে। এই সময় স্পষ্টতই দুটো ভাগ হয়ে গেল জনসাধারণ। একদল নরমপন্থী, তারা ওরে বাবা যুদ্ধ টুদ্ধ করবো না, বিদ্রোহ করব না, এই মতাদর্শের। আর এক দল, ইংরেজদের কাছ থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে নেব চোখে চোখ রেখে। এই যে দ্বিতীয় ক্যাটাগরিতে যারা রয়েছে, তারা হলেন আমাদের বাংলার তরুণ বিপ্লবীরা। কম বয়সী সব ছেলেরা, স্কুল কলেজ পড়ুয়ারা দেশ মাকে, বঙ্গমাকে স্বাধীন করবার জন্য সেদিন বীর বিক্রমে লড়াই করেছিলেন। এই কবিতাতে কবি তাদেরই শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। দেশমাতা পরাধীন, অথচ এই পরাধীন দেশমাতার শৃঙ্খল মুক্তির জন্য আগমন ঘটেছে কার? প্রলয় দেবের। প্রলয় দেব বা রুদ্রদেব কাকে বলা হয়? শিব ঠাকুরকে। এই কবিতাতে প্রকাশ্যে শিব ঠাকুরের কথা বলা নেই ঠিকই, কিন্তু এই কবিতাতে কবি তরুণ বিপ্লবীদের চরিত্রকে, তরুণ বিপ্লবীদের চারিত্রিক বৈশিষ্ট্যকে মহাদেব বা শিব ঠাকুরের আঙ্গিকে বর্ণনা করেছেন। আমরা কি জানি? শিব ঠাকুর নটরাজ মূর্তি,
ধ্বংস করে দেন, সবকিছু তোলপাড় করে দেন, আবার তিনি সুন্দর, তিনি সৃষ্টি করেন। অর্থাৎ মহাকাল মহেশ্বর একদিকে স্রষ্টা, অন্যদিকে তিনি ধ্বংসকর্তা। কবির মনে হয়েছে বাংলার তরুণ বিপ্লবীরাও তো তাই, তারা ধ্বংস করছে, তারা প্রতিবাদ করছে, তারা বিদ্রোহ করছে, কিন্তু এই বিদ্রোহের প্রচন্ডতা দেখে ভয় পেলে চলবে না। এই বিদ্রোহের পরেই তো দেশ স্বাধীন হবে, এই বিদ্রোহের পরেই তো নতুন প্রাণের জন্ম হবে, অর্থাৎ স্বাধীন মাতৃভূমির জন্ম হবে। এটাই মূলত এই কবিতাতে ফুটে উঠেছে। অনেক কথা বললাম, এবার আর একটা কথা বলে কবিতাটা লাইন ধরে আলোচনা শুরু করব। সঙ্গে থাকবে আকর্ষণীয় ছবি। ইউটিউবে যারা প্রলয় উল্লাস কবিতাটি খুঁজেছো, আমার বিশ্বাস তারা আমারই পুরনো ভিডিওগুলো দেখেছো। কয়েক লক্ষ ছাত্রছাত্রীরা সেই ভিডিও দেখে উপকৃত হয়েছে। তাহলে এই নতুন ভিডিও কেন? কারণ প্রতিযোগিতা নিজের সঙ্গে নিজের। আগের ভিডিওগুলো ভালো, প্রচুর ভাইরাল, ছাত্রছাত্রীরা দেখেছে, এবার সেটাকে ছাপিয়ে যেতে হবে এই ভিডিওতে। এই ভিডিওটা অসংখ্য ছবি ব্যবহার করে, প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করে একদম তোমাদের জন্য একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে আমি তুলে ধরলাম। এই ভিডিওটা মধ্যম মানের স্টুডেন্ট বা যারা একটু ভালো স্টুডেন্ট, একবার দেখলে এই কবিতাটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। আর যারা একটু দুর্বল, 2 থেকে 5 বার যদি তুমি এই ভিডিওটা শোনো বা দেখো, আমার বিশ্বাস তোমাদের কাছেও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ও যেটা বলবো বলেছিলাম, তোমরা প্রত্যেকেই জানতে চাইছো স্যার আপনার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের কথা প্রচুর শুনেছি, যারা বোর্ডে র্যাঙ্ক করে তারা পর্যন্ত এই বই পড়ে, আমাদের স্কুলে যারা ভালো রেজাল্ট করেছে তারা এই বইয়ের পাঠক, তো বইটা কবে বেরোবে? এই যে আমার হাতে দেখছো সম্রাট এক্সক্লুসিভ বই, এটা 25 লেখা, এটা গতবারের বই। তোমরা যারা মাধ্যমিক 26 দেবে, তোমাদের জন্য বই তৈরির কাজ একদম শেষ। আমি এটুকু বলতে পারি, জুলাই মাসের প্রথম সপ্তাহে আমাদের বই প্রকাশিত হবে। বই যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, ছাপাখানা থেকে গ্রিন সিগন্যাল পেয়ে যাব, আমি ডেট, বইয়ের দাম, বইয়ে কি কি থাকছে সবকিছু তোমাদের জানিয়ে দেব। এবার তোমরা আমায় জানাও, আজকের এই যে কবিতা শুরুর আগে যেটুকু আলোচনা করলাম তোমার কেমন লাগলো? আর ভিডিওটা তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করতে, বিশেষ করে তোমাদের যে ইনস্টা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা ফেসবুক আছে, সেখানে শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখে নাও কবিতার লাইন ধরে সম্পূর্ণ আলোচনা। পৃষ্ঠা নাম্বার 94, কবিতা প্রলয় উল্লাস। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে প্রথমেই তোমাদের মনে প্রশ্ন জাগবে, তোরা কারা? তোরা বলতে কবি পরাধীন দেশবাসীদের বুঝিয়েছেন, যারা স্বাধীনতা চাইছেন। কবি তাদের বলছেন তোরা সবাই জয়ধ্বনি কর, অর্থাৎ জয় সূচক ধ্বনি। তোমরা যেমন খেলায় জিতে গেলে হিপ হিপ হুররে আমরা জিতেছি ইয়া, এই যে শব্দগুলো করো, এই ধ্বনিগুলির দ্বারা সূচিত হয় তোমরা জিতেছ। ঠিক এই রকম কবি বলছে তোরা সবাই জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। কেন জয়ধ্বনি করতে বলছেন? বলছেন দেখো নতুনের কেতন উঠছে, কেতন মানে হচ্ছে পতাকা, নতুন দিনের পতাকা উঠছে কাল বৈশাখীর ঝড়ে। কবি বোঝাতে চাইলেন পরাধীন দেশবাসী তোমরা সবাই জয়ধ্বনি করো। দেখো ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে, এই ঝড়েই উড়বে স্বাধীনতার বার্তাবাহী নতুন কেতন বা নূতন পতাকা। এজন্য তোমরা সবাই জয়ধ্বনি করো। আবার কবি বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত। এবার কে আসছে? এমন একজন যে আগে কখনো আসেনি, তাকেই বলা হয় অনাগত। সে কেমন ভাবে আসছে? সে ধ্বংসের নেশায় মাতোয়ারা হয়ে পাগলের মতো প্রলয় তাণ্ডব করতে করতে আসছে। মনে রাখবে, প্রলয় নেশায় নৃত্য পাগল কে? নটরাজ। শিব ঠাকুরের ভয়ঙ্কর মূর্তি, নৃত্যরত অবস্থায় যিনি প্রলয় ঘটাচ্ছেন, সেই মূর্তির নাম আমরা জানি নটরাজ। তো নটরাজের বেশে শিব ঠাকুরের আগমনের ইঙ্গিত এখানে দেওয়া হচ্ছে। কিন্তু যেটা প্রথমেই বলেছিলাম,
কবি এই কবিতাতে কিন্তু শিব ঠাকুর বা কোনো দেবতাকে বোঝাননি, তিনি তরুণ বিপ্লবী যারা ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে তিনি এখানে মহাদেব বা প্রলয় দেবের সঙ্গে কিন্তু তুলনা করছেন। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল, এইটা মনে রাখবে। সিন্ধু পারের সিংহদ্বার কি? সিংহদ্বার কথার অর্থ হলো প্রধান দরজা বা প্রধান ফটক, মেইন গেট। সিন্ধু পার মানে সমুদ্র পারে যে বড় দরজা, সেখানে এই প্রলয় দেব বা যে এলো প্রলয় নেশা নিত্য পাগল হয়ে যে অনাগত এলো, তার এক ধমকে, ধমখানা মানে সে এক ধমক দিল, এই যে ধমকি দেওয়া, তাতেই ভাঙলো আগল। আগল মানে হচ্ছে খিল। খিল বলতে কিসের খিল? দরজার খিল। সিন্ধু পারে যে বিরাট সিংহদ্বার বড় দরজা, সেই দরজার খিল এই প্রলয় দেবের এক ধমকে, এক চিৎকারে ভেঙে চৌচির। এই জায়গাটাও তোমাদের একটু বুঝতে হবে। যখন ভারত পরাধীন তখন কিন্তু বিপ্লবীদের ধরে ধরে নিয়ে গিয়ে সিন্ধু পারের সিংহদ্বারে অর্থাৎ সমুদ্র পারে আন্দামান দ্বীপপুঞ্জে সেলুলার জেলে, আন্দামানের সেলুলার জেলে কিন্তু আটকে রাখা হতো। সেই জেলের যে মূল দরজা, এখানে তাকেই ইঙ্গিত করা হচ্ছে যে এই প্রলয় দেবের এতটা ক্ষমতা, তার কোনো যুদ্ধ করা লাগবে না, তার কোনো রকম মারামারি করা লাগবে না, সে শুধু একটা ধমক দেবে, তার এক ধমকিতে ওই সেলুলার জেলের যে বন্ধ দরজার খিল তা ভেঙে চৌচির হবে। যেসব বিপ্লবীরা আটকানো রয়েছে তারা সবাই মুক্তি পাবে। মৃত্যু গহন অন্ধকূপে, মৃত্যু গহন অন্ধকূপে, গহন মানে গভীর, মৃত্যুর মতো গভীর অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তার মানে যে আসছে সে কে? সে ভয়ঙ্কর। এখানে ভয়ঙ্কর বলতে কাকে বোঝানো হয়েছে? অনাগতকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? প্রলয় নেশায় নিত্য পাগলকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? তরুণ বিপ্লবীদেরকে বোঝানো হয়েছে। তারা কেমনভাবে আসছে? মৃত্যুর মতো গহন গভীর অন্ধকার কূপ। গভীর অন্ধকার কূপ দেখলে মৃত্যু ভয় জাগে। মহাকালের চণ্ডরূপ, মহাকাল অর্থাৎ মহেশ্বর শিব, চণ্ডী মা চণ্ডীর যদি আমরা পুংলিঙ্গ করি সেক্ষেত্রেও হয় চণ্ড বা প্রচণ্ড বা ভয়ঙ্কর রূপ। ধূম্র ধূপ অর্থাৎ ধূম্র মানে ধোয়া, ধূপ মানে ধূপের ধোয়া, আর হাতে বজ্র শিখার মশাল, হাতে তার জ্বলছে মশাল, কিন্তু এই মশাল আগুন দিয়ে জ্বালানো নয়, এই মশাল জ্বালানো বজ্রের শিখা থেকে। তার মানে যে প্রলয় দেব আসছেন তিনি কতটা ভয়ঙ্কর বোঝাতে এই শব্দগুলো কিন্তু ব্যবহৃত হয়েছে, যে সে মৃত্যুর চেয়ে গভীর অন্ধকূপ যেমন ভয়ঙ্কর, তেমন মহাকালের চণ্ড রূপে সে আসছে। চারিদিকে উড়বে ধূপের ধোঁয়া আর তার হাতে থাকবে বজ্র শিখার মশাল। এবার আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে, 95 পৃষ্ঠা। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দোলায়। কেশ মানে চুল, তার চুলের দোলাতে বা তার চুলের ঝাপটাতে গগন মানে আকাশ পর্যন্ত দুলে যাচ্ছে। এই জায়গাতে তোমাদের মনে প্রশ্ন হবে ঝামর মানে কি? ঝামর মানে হচ্ছে ধূসর রং, ঝামা পাথর। অনেকে দেখবে এখনো বলে ওর মুখে ঝামা পাথর ঘষে দেব। তো ঝামা পাথর দেখতে হয় ধূসর, তো ঝামর শব্দের অর্থ ধূসর। তার ধূসর রঙের কেশের দোলায়, কার? যে আসছে মহাকালের চণ্ডরূপে, যে ভয়ঙ্কর যে প্রলয় দেব আসছে, তার ঝামর বর্ণের অর্থাৎ তার ধূসর বর্ণের কেশের দোলায়, চুলের বা জটার দোলায় বা এক ঝাপটাতে আকাশ পর্যন্ত দুলে যায়। মানে ভাবো কতটা ভয়ঙ্কর। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। চামর কি? চর্মি গাইয়ের লেজ থেকে, লেজের আর কি লোম কেটে বানানো এক ধরনের পাখা। তোমরা দেখবে মুসলিম পীরদের হাতেও এটা থাকে, এমনকি অনেক মন্দিরেও এই ধরনের পাখা দিয়ে দেবতাকে হাওয়া করা হয়। এটা কিন্তু হাওয়া নয়, এই চামর দুলিয়ে দেবতাকে আহ্বান করা হয়, ডাকা হয়। তো বলছে এই যে প্রলয়দেব আসছে তাকে কিভাবে ওয়েলকাম করা হচ্ছে, স্বাগত জানানো হচ্ছে, যে
তাকে চামর দুলিয়ে বা চামর ঢুলিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে। কিন্তু এই চামর নর্মাল চামর নয়, এই চামর চর্মি গাইয়ের লেজের চুল কেটে বানানো চামর নয়। সর্বনাশী জ্বালামুখী মানে যেই মুখ থেকে জ্বলন্ত ম্যাগমা লাভা বেরোয়। আমরা জানি ধূমকেতুর মধ্যে, গ্রহাণুপুঞ্জের মধ্যে জ্বলন্ত আগুন, লাভা, ম্যাগমা আছে। সেই ভয়ঙ্কর ধূমকেতু মালা, সেই ধূমকেতুরা তাকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। কেমন ভাবে? চামর যেমন ভাবে ঢুলানো হয় তেমন ভাবে। বিশ্বপাতার বক্ষকোলে, বিশ্বপাতা মানে বিশ্বপিতা, বিশ্বপিতার বুকের ওপর, বক্ষকোলে মানে বুকের ওপর, রক্ত তাহার কৃপাঞ্ঝলে। কৃপান মানে কি? তলোয়ার বা খড়গ। কি ঝুলছে? বিশ্বপাতার বুকের উপর, বিশ্বপিতার বুকের ওপর রক্তাক্ত তলোয়ার ঝুলছে। এই যে রক্তাক্ত তলোয়ার, এই যে তার চুল এরকম ভয়ঙ্কর, চুলের একটা ঝাপটাতে আকাশ দুলে যাচ্ছে, এই যে ধূমকেতুরা তাকে স্বাগত জানাচ্ছে, এগুলোই কিন্তু প্রলয় দেব যে কতটা ভয়ঙ্কর সেটা বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে। দোদুল দোলে, দোদুল দোলে মানে দোলনার মতন দোল খাচ্ছে। এই যে আমরা জানি দোলনা এরকম বাচ্চারা বসে, তো দোদুল দোলে মানে দোলনার মতো দোল খাচ্ছে। কি দোল খাচ্ছে? বিশ্বপিতার বুকের ওপর রক্তাক্ত কৃপান মানে তলোয়ার বা খড়গ কেমন ভাবে দুলছে? দোলনার মতো দুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, তার অট্টহাসির হট্টগোলে, তার অর্থাৎ প্রলয় দেবের অট্টহাসি, হা হা হা, এই হাসিতে চরাচর, বিশ্ব চরাচর, ত্রিভুবন স্তব্ধ। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, বহ্নি মানে আগুন, জ্বালা মানে আগুনের জ্বালা। এখানে বহ্নি জ্বালা বলতে অগ্নি দহন, আগুন জ্বললে যে যন্ত্রণা হয় তাকেই বলা হচ্ছে বহ্নি জ্বালা। ভয়াল তাহার নয়ন কাটায়, নয়ন কটায় শব্দের অর্থ তৃতীয় নয়নে। আমরা জানি মহেশ্বরের এরম একটা তৃতীয় নয়ন বা চোখ থাকে, সেটাকেই এখানে নয়ন কটায় বলা হয়েছে। প্রলয়দেব কতটা ভয়ঙ্কর দেখো, তার তৃতীয় চোখ, তার ভয়ঙ্কর তৃতীয় চোখ, ভয়ানক তৃতীয় চোখ থেকে দ্বাদশ রবির বহ্নি জ্বালা। দ্বাদশ রবি কি? আমাদের পুরাণে বলা আছে 12 মাসে 12টা সূর্য ওঠে, সেই 12টা সূর্যকে একত্রে বলা হয় দ্বাদশ রবি। অনেক স্কুলে দ্বাদশ রবির নাম কি এটা পড়ানো হয়, আমি স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো একটা সূর্যের এত তেজ, কিন্তু এই প্রলয় দেবের তৃতীয় নয়নে 12টা সূর্য যেন একসঙ্গে জ্বলছে, 12টা সূর্যের অগ্নি দহন যেন একসঙ্গে জ্বলছে। দিগন্তের কাঁদন লুটায়, পিঙ্গল তার স্তত্র জটায়। পিঙ্গল মানে পীত বর্ণ, পীত বর্ণ মানে আগুনের রং, আগুনের যে কালার তাকে বলা হয় পিঙ্গল বা পীত রং। তার দিগন্তরের কান্না, তার স্তত্র মানে ভয়ে জড়সড়, অর্থাৎ এক জায়গায় জটা বাঁধা, এক জায়গায় জড়সড় হয়ে থাকা, তাকে স্তত্র বলে ভয়ে। তো এখানে বলা হচ্ছে দিগন্তের যত কান্না সব যেন তার জটাতে, তার স্তত্র জটাতে লুটিয়ে আছে। এই যে প্রলয় দেব আসছে, তার জটাতে যেন দিগন্তরের সমস্ত বেদনা, সমস্ত কান্না লুকিয়ে আছে। জটা কেমন? পিঙ্গল বর্ণের জটা। বিন্দু তাহার নয়ন জলে, প্রলয়দেব কতটা ভয়ঙ্কর, কতটা শক্তিশালী, এটা বোঝাতেই কিন্তু এগুলো বলা হচ্ছে। বিন্দু তাহার নয়ন জলে, তার এক বিন্দু চোখের জলে সপ্ত মহাসিন্ধু দোলে। সপ্ত মহাসিন্ধু মানে 7 সমুদ্র দোলে। কোথায়? কপোল তলে। কপোল মানে গালের ওপর, কপোল মানে কিন্তু কপাল নয়, কপোল তলে মানে গালের ওপর যেন 7 সমুদ্র, তার এক ফোঁটা জল যখন পড়ে মনে হচ্ছে যেন 7 সমুদ্রের ঢেউ। বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর, তার এই বিপুল শক্তিশালী বাহু হাতের ওপরই এই বিশ্ব মায়ের আসন পাতা। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কার, এটা অনেক স্কুলে শর্টে দেয়, হাঁকে ওই। কি বলে হাঁকে? মানে চিৎকার করে। এই প্রলয়দেব কি বলে চিৎকার ছাড়ছে? জয় প্রলয় দেবের জয়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মোস্ট ইম্পর্টেন্ট লাইন দাগিয়ে নেবে, মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মাভৈ কথার অর্থ কি?
ভয় নেই, অর্থাৎ ভয় নেই, ভয় না পেয়ে এগিয়ে চলার মন্ত্রকে বলা হয় মাভৈ। কবি বলছেন, আচ্ছা প্রলয়ের এই সব বর্ণনা শুনে, প্রলয় দেবের এই ভয়ঙ্কর রূপ শুনে তোমরা ভয় পেয়েছো? না, মাভৈ মাভৈ, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় নেই, ভয় নেই, এগিয়ে চলো। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, গোটা জগৎ জুড়ে প্রলয় বা ধ্বংস এবার ঘনিয়ে আসছে। আচ্ছা, ধ্বংস ঘনিয়ে আসছে কেন কবি ভয় পেতে নিষেধ করছেন? পরের লাইনে, জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। জরাজীর্ণ মৃত্যু পথযাত্রী অর্থাৎ মুমূর্ষ, যারা রোগগ্রস্ত, সবার প্রাণ লুকিয়ে আছে এই বিনাশের মধ্যে। অর্থাৎ এই প্রলয় বা বিনাশ আসলে জরাগ্রস্ত মুমূর্ষরা তাদের প্রাণ ফিরে পাবে। তার মানে প্রলয় ঘটলে, বিদ্রোহ ঘটলে, সশস্ত্র আন্দোলনের মধ্যে দিয়ে জরাজীর্ণ মৃতপ্রায় পরাধীন দেশবাসীরা তাদের প্রাণ, তাদের স্বাধীনতা ফিরে পাবে। এবার মহানিশার শেষে, মহানিশা মানে মাঝরাত, ভয়ঙ্কর কাল রাত, আসবে উষা অরুণ হেসে। সূর্য হাসি মুখে আসবে। উষা আর অরুণ দুটো মানেই সূর্য। এখানে বলা হচ্ছে আসবে উষা। আসবে কে? মহানিশার শেষে কে আসবে? উষা আসবে, অর্থাৎ সূর্য আসবে। কেমনভাবে? অরুণ হেসে, হাসি মুখে, করুণ বেশে, তার বেশ থাকবে করুণ। দিগম্বরের জটায় হাসে শিশুচাঁদের কর। দিগম্বর মানে তোমরা জানো মহাদেব বা শিবকে বলা হয় দিগম্বর। তার জটা, এই যে ধরো তার জটার উপর আমরা দেখতে পারি এরকম একটা চাঁদ হাসছে, শিশু চাঁদ, ছোট চাঁদ, তার কিরণকে বলা হচ্ছে শিশু চাঁদের কর। কর মানে হচ্ছে কিরণ, আলো বা দ্যুতি। দিগম্বরের জটায় কি হাসছে? শিশু চাঁদের কিরণ হাসছে। আলো তার ভরবে এবার ঘর। এটা প্রচুর স্কুলে শর্ট প্রশ্ন দেওয়া হয়। আলো তার ভরবে এবার ঘর, কার আলোর কথা বলা হচ্ছে? শিশু চাঁদের কর বা কিরণের আলোর কথা বলা হচ্ছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবার আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা, 96 পৃষ্ঠা। ওই সে মহাকাল সারথি। সারথি মানে কি? যে রথ চালিয়ে আনে। আমরা পড়েছি শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি ছিল মহাভারতের যুদ্ধে। তো ওই সে মহাকাল সারথি, ওই দেখো মহাকালের সারথি। এতক্ষণ তো মহাকালের বর্ণনা দেওয়া হলো, তো মহাকালকে যে রথে করে নিয়ে আসছে সেই সারথি, সেও তো ভয়ঙ্কর হবে। কেমন তার বর্ণনা? ওই সে মহাকাল সারথি, তার হাতে কি? রক্ত তড়িৎ চাবুখানে। চাবুক দিয়ে যখন বাড়ি দেওয়া হয় তাকে বলা হয় চাবুখানা। তার চাবুকে কি আছে? রক্ত। আর কি আছে? তড়িৎ মানে বিদ্যুৎ, আর রক্ত দেওয়া মানে দেওয়া একটা ভয়ঙ্কর চাবুক। সেইটা দিয়ে সে বাড়ি দিতে দিতে আসছে। কোথায়? ঘোড়ার গায়ে। রথে, রথকে চালায় ঘোড়া চালায়, তো সেই ঘোড়ার গায়ের উপর এক একটা করে বাড়ি দিচ্ছে যাতে ঘোড়া দ্রুত এগোয়। সেই বাড়ি দেওয়ার যে চাবুকটা সেটা কি দিয়ে তৈরি? রক্ত তড়িৎ, সেটা বিদ্যুতের চাবুক, তাতে লেগে আছে রক্ত। রনিয়ে ওঠে হ্রেষার কাঁদন। হ্রেষা হচ্ছে ঘোড়ার ডাক। রনিয়ে ওঠে মানে চিৎকার করে ওঠে, ঘোড়ার কান্না বজ্রগানে ঝড় তুফানে। এই যে যে আর কি রথ চালিয়ে আনছে যে ঘোড়াটা, তার উপর বাড়ি মারা হচ্ছে, সেই ঘোড়া চিৎকার করছে, কান্না করছে। তার আওয়াজ আমরা কিসের দ্বারা বুঝতে পাচ্ছি? চারিদিকে বজ্রগান, ঝড় তুফান, বজ্রের আওয়াজ, ঝড়ের আওয়াজ, এটা প্রমাণ করছে ঘোড়ার গায়ের উপর বাড়ি মারা হচ্ছে, ঘোড়া যেন কাঁদছে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। নীল খিলানে, এখানে খিলান মানে হচ্ছে অর্ধচন্দ্রাকার গম্বুজ বিশেষ। এখানে নীল খিলান বলতে গম্বুজ টম্বুজ বোঝায়নি, আকাশকে বুঝিয়েছে। তো বলা হচ্ছে এই যে মহাকাল সারথীর ঘোড়া দৌড়ে আসছে, সেই ঘোড়ার নিশ্চয়ই পায়ের খুরে আর কি তারার গায়ে লাগছে খুর, আর তারা ছুটে যাচ্ছে। আমরা আকাশের দিকে তাকালে দেখতে পারবো তারা ছুটে যায়, একে অনেকে তারা খসা বলে, যদিও এর বৈজ্ঞানিক আলাদা ব্যাখ্যা আছে, সেটাতে আমরা যাচ্ছি না। তো বলছে যেন এই ঘোড়া এগিয়ে আসছে আর ঘোড়ার পায়ের খুরে লেগে আকাশের তারাগুলো ছুটছে। তারাগুলো কোথায় যাচ্ছে? গগনতলের নীল খিলানে, অর্থাৎ আকাশের উপর তারা ছোটার দৃশ্য দেখা যাচ্ছে। অন্ধকারার বন্ধকূপে, অন্ধ কারাগারের বন্ধকূপ, বন্ধ কুঠুরিতে বা বন্ধ কুয়োতে দেবতা বাধা যজ্ঞ জূপে। জূপ কথার অর্থ কি?
এই যে এরকম দেখবে কাঠ থাকে, যেখানে পশু বলি দেওয়া হতো, পশুর গলাটা দেওয়া হয়, তাকে বলা হয় কড়ি কাঠ। একেই বলা হয় যূপকষ্ঠ বা যূপকাঠ। বলছে দেবতা বাধা যজ্ঞ যূপে, এই যে যে বলি দেওয়ার জায়গা, এখানে দেবতাকে বেঁধে রেখেছে। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের কবি এখানে দেবতা বলছে, তারা ইংরেজদের কারাগারে বন্দী, সেটাকেই কবি এখানে একটু উপমা দিয়ে বর্ণনা করছেন যে তারা অন্ধ কারাগারে বন্দী, তারা যেন যূপে, যজ্ঞ যূপে, যেখানে তাদের বলি দেওয়া হবে সেখানে তাদের আটকে রাখা হয়েছে, পাষাণের স্তূপে অর্থাৎ পাথরের স্তূপে তাদের বন্দি করে রাখা হয়েছে, গরদে তাদের বন্দি করে রাখা হয়েছে, জেলখানাতে তাদের বন্দি করে রাখা হয়েছে। তারপর ওই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, প্রলয় দেবের যে আসার সময় কি করে বোঝা যাচ্ছে? রথের ঘর ঘর শব্দ হচ্ছে। কবি বলছেন ওই দেখো প্রলয় দেব আসছেন, রথের ঘর ঘর আওয়াজ হচ্ছে, শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। মারাত্মক ইম্পর্টেন্ট লাইন। কবি কেন ধ্বংস দেখে ভয় পেতে নিষেধ করেছেন? বা একটু পরেই একটা লাইন আসবে, ভাঙা গড়ার খেলা কিসের তবে ডর। কেন কবি ডর করতে অর্থাৎ ভয় পেতে নিষেধ করেছেন? বা প্রলয় বয়েও আসছে হেসে, এই হাসির কারণ কি? তিনটে উত্তরই এক হবে। যাই হোক আমি বলে দিই, ধ্বংস দেখে কবি কেন ভয় পেতে নিষেধ করেছেন। ধ্বংস দেখে ভয় পেলে চলবে না। ধ্বংসের ভেতরেই লুকিয়ে থাকে সৃষ্টির বীজ। ধ্বংস যেখানে হবে সেখানেই নতুন সৃষ্টি হবে। কবি তাই বলছেন ধ্বংস দেখে কোনো ভয় পেও না। এই ধ্বংসের পরে, এই প্রলয়ের পরে, এই বিদ্রোহের পরেই স্বাধীনতার সূর্য উদিত হবে। এই ধ্বংস হলো, প্রলয় হলো নতুন সৃজন বেদন। বেদন মানে বেদনা, সৃজন মানে সৃষ্টির বেদনা। সৃষ্টির বেদনা কেমন? যখন মায়ের জঠর থেকে, গর্ভ থেকে এক সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের প্রচণ্ড যন্ত্রণা হয়, সেটাই হলো সৃষ্টির যন্ত্রণা। কিন্তু ওই যন্ত্রণা তো ভয়ের নয়, আনন্দের। কবি বলছেন ধ্বংস দেখে কেউ ভয় পেও না, প্রলয় হলো এই সৃষ্টিরই বেদনা। সৃষ্টির আগের মুহূর্তে যে যন্ত্রণা হয় সেটা আসছে নবীন, জীবনহারা অসুন্দরে করতে ছেদন। যা কিছু জীবনহারা, যা কিছু অসুন্দর, যা কিছু কুৎসিত, তাকে ছেদ করতে, তাকে ধ্বংস করতে আসছে নবীন। নবীন মানে যারা কম বয়সী যুবক। এখানে আমি প্রথমেই বলেছি কবি এই কবিতাতে তরুণ বিপ্লবী, নবীন বিপ্লবীদের জয়গান গাইছেন। কবি বলছেন আসছে নবীন, জীবনহারা অসুন্দরে করতে ছেদন। তাই তো এমন কেশে বেশে, তাই তো তার এমন চুলের সাজ, এমন পোশাক, কেশ বেশ, তার চুল, তার সাজ পোশাক এমন। প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। এই যে যে নবীনেরা, এরা হাসি মুখে আসছে, তাদের মুখে মধুর হাসি, স্মাইলি। কেন? কারণ তারা জানে এই ধ্বংস ভয়ের নয়, ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে সৃষ্টির বীজ। তাই তারা হাসি মুখে আসছে। তারা জানে এই সশস্ত্র বিপ্লবের পরেই ভারত স্বাধীন হবে, তাই ভয় পেলে চলবে না। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। এটা স্কুলে প্রচুর শট দেয়, ভেঙে আবার গড়তে জানে সে কে? চিরসুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়ার খেলা যে তার কিসের তবে ডর। আরে ভাঙা গড়া একটা খেলা, এতে ভয় পেলে চলবে? ওই যে একটু আগে বললাম ধ্বংসের পরেই তো সৃষ্টি, তাই ভয় পেলে চলবে না। তোরা সব জয়ধ্বনি কর। আসলে একটা প্রশ্ন দেয় কবিতায়, তোরা সব জয়ধ্বনি কর কথাটি কতবার আছে? উত্তর 19 বার। তোমরা সবাই এই লাইনগুলো গোনো, এই যে তোরা সব জয়ধ্বনি কর, দেখো 18 বার। কিন্তু তোমরা খেয়াল করো না কবিতার মধ্যেও একবার আছে তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ মোট 19 বার। তোমরা গুনে দেখো। বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। সুন্দর মানে সত্য, শিব, সুন্দর। অর্থাৎ আমরা হিন্দিতে যদি বলি সত্যম শিবম সুন্দরম, মহাদেব। তিনি যেমন একদিকে সৃষ্টিকর্তা, অন্যদিকে ধ্বংসকর্তা। তিনি যেমন সংহার করেন, তিনি তেমন সৃষ্টিও করেন। তাই বলছে কাল ভয়ঙ্করের বেশে আসে সুন্দর। যে আসছে ভয়ঙ্কর বেশে আসছে বটে,
কিন্তু সে সুন্দর। তাই কবি বলছেন, বধুরা প্রদীপ তুলে ধর, যখন অন্ধকার রাত হয়, ঘোর অমানিসা ঘনিয়ে আসে, দীপান্বিতার রাতে বাংলার বধুরা ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলন করে সেই অন্ধকার কাল রাত্রিকে দূরে পাঠায়। এই যেমন একটা ব্যাখ্যা, আরো একটা ব্যাখ্যা হতে পারে যে বঙ্গের বধূদের কবি বলছেন, প্রলয়কে ভয় পেও না, সে আসলে সুন্দর, তাকে বরণ করে নাও, প্রদীপ জ্বালাও, তাকে অভ্যর্থনা জানাও, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, প্রলয় আসছে, তোরা আনন্দ উচ্ছ্বাস কর, কারণ এই প্রলয়ের পরেই আমাদের দেশ স্বাধীন হবে, আমাদের বাংলা স্বাধীন হবে, আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করব। আচ্ছা বন্ধুরা, বলো তো, এই যে আলোচনাটা করলাম এটা কেমন লাগলো? আমি কি কথা দিয়েছিলাম যে এই ভিডিওটা দেখবার পর কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, হলো তো? এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে আমায় কমেন্টে লিখে জানিও, আগামী কোনো ভিডিওতে অবশ্যই আমি তোমার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, গুগল প্লে স্টোরে গিয়ে সম্রাট এক্সক্লুসিভ, আমাদের ইউটিউব চ্যানেলের নাম যেটা, এটা লিখে সার্চ করলে আমাদের অ্যাপ পাবে। অ্যাপটি ডাউনলোড করো, মোবাইল নাম্বার ওটিপি দিয়ে রেজিস্টার করো, তারপর দেখবে ফ্রি কন্টেন্টের একটা জায়গা পাবে। সেখানে গেলে তোমরা ক্লাস 10-এর জন্য পোস্ট করা আমার ভিডিও, নোটস এবং অনলাইন মক টেস্ট কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। তোমাদের জন্য নতুন নতুন ভিডিও, নতুন নতুন মক টেস্ট আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব। তাহলে অ্যাপটিকেও তোমরা কিন্তু ডাউনলোড করে রাখতে পারো। আজ চলি, তোমাদের জন্য এভাবেই পথের দাবি, সিরাজদৌলা সহ অন্যান্য গল্প কবিতার আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট করা আছে। বিশেষ করে অভিষেকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো যারা এখনো দেখোনি। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।